পরীক্ষা কিন্তু মানুষের কেরিয়ার নিয়ে কিন্তু নানান রকম সমস্যা হয়। যে কেরিয়ারটা তারা করতে চাইছে সেটা কিন্তু সঠিক হচ্ছে না বা উন্নতি হচ্ছে না, বা কেরিয়ার করছে এমটেক বিটেক করছে বা এমবিএ করছে, কিন্তু প্রাইভেট কলেজ থেকে পড়ে তারা কিন্তু ভালো চাকরি বাকরি পাচ্ছে না বা ৫-১০ হাজার টাকা মাইনে পাচ্ছে। এইটা কেন হচ্ছে? মেন ব্যাপারটা হচ্ছে সময়, যেটা দিদি বলল, সময় তাদের কিন্তু ঠিকঠাক করে তারা অ্যানালাইসিস করছে না যে কী নিয়ে পড়লে সাকসেস পাবো, কি কাজ করলে জীবনে উন্নতি পাবো, কোথায় গিয়ে পড়াশোনা করলে জীবনে উন্নতি হবে, কোন জায়গায়, কোন বাইরে গেলে, কোন স্টেটে গেলে জীবনে উন্নতি পাবো। এই জায়গাগুলো কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারকে দেখাতে হয়। আর যেটা আলোচনা করলাম যে শিবরাত্রি চলে গেছে, দোল পূর্ণিমা মাহাত্ম্য কিন্তু অসীম। আপনারা জানেন দোল পূর্ণিমা শ্রীকৃষ্ণ এবারে ১৩ তারিখে পড়েছে, ১৩ই মার্চ সকাল ১০টা ২৫ থেকে শুরু হবে, পরের দিন ১১টা ৩৫ পর্যন্ত থাকবে, পরের দিন ১৪ তারিখ। মানে ক্যালেন্ডার দেখাচ্ছে ১৪ তারিখ, ১৩ তারিখে লেগে যাচ্ছে। ১৩ তারিখে লেগে যাচ্ছে ১০টা ২৫। আমরা পুজোটা করতে পারবো ১৩ তারিখেই। ১৩ তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে, পরের দিন ১৪ তারিখ সকালবেলা ১১:৩০ পর্যন্ত আছে। সুতরাং এর মধ্যেই কিন্তু দোল পূর্ণিমাটা, তার মধ্যেই কিন্তু সব কিছু কাজকর্ম করতে হবে। মানুষের সাকসেস পেতে গেলে কিন্তু সবসময় কাউকে একটা অবলম্বন করতে হয় যে আমার জীবনে কিভাবে উন্নতি হবে। যে কোনোভাবে চললে কিন্তু হবে না। আমি দেখছি আমার কাছে পরবর্তীকালে লোকেরা এসে বলছে আমার সাকসেস হচ্ছে না, তার দেখা যাবে এমবিএ না করে ইঞ্জিনিয়ারিং পড়লে তার জীবনে উন্নতি হতো বা এমসিএ করলে উন্নতি হতো। সেই জায়গাটা সে দেখছেই না। পড়লো প্রাইভেট কলেজ থেকে, তো কোনো প্রচুর ছেলেরা প্রাইভেট কলেজ থেকে বসে আছে, চাকরি বাকরি হচ্ছে না। সুতরাং এই জায়গাগুলোকে কিন্তু দেখতে হবে।